হরে কৃষ্ণ, জয় সুখহরি। সবাইকে স্বাগত জানাই আমার নতুন পর্বে। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি কাটোয়া থেকে বেরিয়েছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। আমি আজকে আছি বারকাট্টা বাজার থেকে 10 কিলোমিটার আগে। সেখান থেকে বেরিয়ে দুদিনের পথ চলা আপনাদের সাথে শেয়ার করব। এখন সেটি দেখতে পারবেন পরবর্তী ভিডিওর মাধ্যমগুলোতে। সকাল 5:10 আমি ইন্ডিয়ান পেট্রোল পাম্পে ছিলাম, সেখান থেকে বেরোচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম। এখন আসি একটি কথায়, যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেমন বাংলাদেশ গোপালগঞ্জ থেকে কমেন্ট করেছেন আই নয়ন, সে আমাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। কাটোয়ার ছেলে বেহালায় থাকে সোমনাথ মুখার্জি, সেও অনেক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এবং রাজু ট্যুর গাইড, সেও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। রাজা সরকার লিখেছেন সঙ্গে আছি, সঙ্গে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাঁটতে হাঁটতে 2-3 কিলোমিটার চলে এসে একটা মিষ্টির দোকান পাই, সেখানে টিফিন করে নিই, লুচি তরকারি আর জিলেপি। তারপরে আবার পথ চলা শুরু হয় আমার। খাওয়া দাওয়ার পর্ব শেষে কিছুটা এগোতেই একটা মন্দির দর্শন করি। মন্দির দর্শন করে আবার, এটা পাহাড়ি এলাকা, রাস্তার দুপাশে শুধু পাহাড়। এদিকে একটা গ্রাম আছে, খুব সুন্দর গ্রাম, ছোট্ট একটা গ্রাম। আর দেখুন পাহাড়, আবার সামনে ওইখানে ওইদিকে দূরেও দেখা যাচ্ছে পাহাড়। মানে রাস্তার পাশে দুধারে একটু দূরে দূরেই পাহাড় আর জঙ্গল। এছাড়া এখানে ঝাড়খণ্ডের বিশেষত্ব সেরকম কিছু দেখলাম না এই পর্যন্ত। প্রাইমারি স্কুল। চলুন এরপরে দেখানো যাক আজকে দুপুরবেলা কোথায় রেস্ট করা যায়। দিল্লি রোড, এখান থেকে দিল্লি 1120 কিলোমিটার দেখালো। তারপরেই একটা ছোট্ট হনুমান মন্দির, হনুমান মন্দিরে হনুমানজিকে দর্শন করা। তারপরে আবার পথ চলা, এদিকটা জঙ্গল, এদিকটায় পাহাড়। একটা আখের রসের দোকান দেখতে পাই, খুব পিপাসাও পেয়ে গেছিলো, জল নেই কোথাও এখানে, তাই এখানে বসে আখের রস খেলাম। আখের রস খাওয়ার পরে আবারও পথ চলা, অনেকটা পথ চলে আসি ওখান থেকে। যেতে যেতে দেখতে পাই এরকম একটা ছেলে শুয়ে আছে। বাবু कैसे सोया है यहाँ पर? हाँ हाँ, घर कहाँ है? हाँ, ऐसे कितना दूर जाना है? कितना दूर है यात्रा? कितना दूर है यहाँ से? हाँ, बरकट्टा तो आगे है ना। यहाँ पे किस लिए आए हो? हाँ, भाग गए घर से? मालिक घर नहीं है, परिवार? हाँ, कहाँ? ये यात्रा कहाँ पड़ता है? बहुत दूर ना यहाँ से? कितना दूर होगा? खाना वाना खाया कुछ? चलो आओ मेरे साथ, चलो खा लेना कुछ। अरे यहाँ पे दुकान तो होगी सामने, नहीं है? अरे खा पी लो, सीधा दुकान है वहाँ पर। चलो कोई बात नहीं। अरे आ जाओ। যে বাচ্চাটার ভিডিও করছিলাম দেখে ওকে বললাম খাওয়ার কথা, ও রাজি হলো, কিছুটা আসলো আমার সাথে। তারপরে দুটো খাওয়া দাওয়া করলো। তারপরে ওকে ওখানে বসিয়ে বললাম এখানে একটু বিশ্রাম করো দোকানটায়, তারপর তোমার যেখানে যাওয়ার সেখানে চলে যাও। ওকে জিজ্ঞাসা করলাম কত টাকা লাগবে যেতে, তোমার বাড়ি অবধি ভাড়া কত, তুমি পালিয়ে এসেছো। ও বলল, ভিডিও করা হয়নি, আমার কেমন লাগছিল ভিডিও করতে ওইভাবে। 50 টাকা
ভাড়া। আমি 100 টাকা হাতে দিলাম, দিয়ে ওকে ওর বাড়ির দিকে চলে যেতে বললাম। রাগ করে বেরিয়ে এসেছিল, বোঝাই যাচ্ছিল দেখে। একটা মিষ্টির দোকানে কাজ করতো, সেখান থেকে হয়তো ওকে কেউ কিছু বলেছে, অভিমান করেছে, ছোট মানুষ। যাই হোক, আমি এখন পৌঁছালাম প্রায় 15 কিলোমিটার। জায়গাটার নাম গোরহার। এইখানে আসলে একদম রাস্তার লাগোয়া দিয়ে পাহাড়, চাইলে পাহাড়ে উঠেও সবাই আনন্দ করতে পারে, এরকম একটা পরিস্থিতি ব্যবস্থা। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানে মোবাইলের নজরে আসছে না, তাও আসছে মনে হয়, একটু দেখা যাচ্ছে রাস্তা মতন আছে। ওই পাহাড়ে চলাচল হয়, যাতায়াত হয়। ওখানে পাহাড়ের নিচেও একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে। এটা খুব ছোট পাহাড় হলেও অনেক সুন্দর। আর এই হলো হাইওয়ে। এই ধাবায় ছিলাম দুপুরবেলাটা, এখানেই খাওয়া দাওয়া করি, এখানেই বিশ্রাম করি। এই যে বিশ্রামের জায়গা। কিছুক্ষণ বিশ্রাম করার পরে আবার বেরিয়ে পড়ি। তখন বাজে বিকেল 4টে মতন। বেরিয়ে পড়লাম ধাবা থেকে। আজকের কিছুটা এসে একটা মন্দির পাই। মন্দিরটা দূর থেকে দেখলাম, হনুমানজির মূর্তি আছে, পিছনে রাম সীতার মূর্তি। এই বাজারটা হচ্ছে বরকাট্টা বাজার, অনেক বড় বাজার। অনেকক্ষণ হাঁটতে হয়েছে এই বাজার পার করতে আমাকে। তারপরে বাজার শেষে একটা মন্দিরের দেখা পাই। ইচ্ছে হলো মন্দিরটার ভিতরে যাওয়ার। মন্দিরের ভিতরের দিকে গেলামও, সিঁড়িতে উঠে উপরে গেলাম। নিচে কোনো মন্দির না। উপরে গিয়ে দেখি ভোলেনাথ বসে আছেন। ভোলেনাথকে দর্শন করি। দর্শন করে আবারও সন্ধ্যা নেমে আসছে। এই সময় বেরিয়ে পড়ি। সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বেশি বাজে। বরকাট্টা থেকে প্রায় 2-3 কিলোমিটার চলে এসেছি। টোটাল 20 কিলোমিটার মতন, 20 কিলোমিটার নয়, 22-23 কিলোমিটার মতন হাঁটা হয়ে গেছে আজকে। আর 7 থেকে 8 কিলোমিটার বা তার থেকে যদি বেশি পারি, যতক্ষণ থাকার ব্যবস্থা না হচ্ছে। মাঝে মাঝে খুঁজতে হয় কোথায় থাকবো। দেখুন, এখানেও একটা ধাবা আছে, সামনেও আর একটা ধাবা আছে। এরকম ধাবা কিন্তু মাঝে মাঝেই আছে। খোঁজ করতে করতে রাত 9টা বাজে। তখন আমি একটা ধাবা দেখতে পাই দূরে। ধাবাটার বেশ ভালোই ছিল। সেখানে যাই, গিয়ে ছোলা আর লাউ দিয়ে তরকারি বানানো, উপর দিয়ে একটু দই দিয়েছিল আর চাটনি ছিল, রুটি। সেটা খাওয়া দাওয়ার পরে এই যে সেই ধাবাটা, বেশ বড় ধাবা। ধাবায় থাকার কথা বলা, ওনারাও রাজি হয়ে যান। 19 নম্বর জাতীয় সড়ক এবং তার পাশে বজরঙ্গি নামে একটা হোটেল। তার ছাদে ওনারা আমাকে বললেন, আপনার সাথে যদি জিনিসপত্র থাকে শোয়ার, বিছানার, এখানে থাকতে পারেন। তো আমি এই জায়গাটায় থাকার ব্যবস্থা করলাম নিজের। আজকের থাকার ব্যবস্থা এটাই। এই যে ছাদে থাকার ব্যবস্থা হয়েছে, সবাই দেখতেই পাচ্ছেন। সবাইকে শুভরাত্রি। আগামী দিনের জন্য সঙ্গে থাকুন। আর এইভাবে যারা আমার ভিডিওগুলো দেখছেন, যারা আমাকে সাপোর্ট করছেন, যারা কমেন্ট করছেন, লাইক করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকেও দেরি হয়ে গেছে, তাই আবারও সেই তাড়াহুড়ো করে সব গুছিয়ে নেওয়ার পালা। তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিলাম, নিয়ে এবার বেরিয়ে পড়লাম। তখন ভোর 5টা বাজে। 5টার সময় আমি বজরঙ্গি ধাবা থেকে বেরিয়ে পড়ছি। পিছনের ধাবাটা বজরঙ্গি ধাবা, এই ধাবার ছাদে ছিলাম। এখান থেকে বেরোলাম। এখন আমি রাস্তায়, এই যে নিশ্চয়ই গান শুনতে পাচ্ছেন। এটা এখানকার রীতি। এখানে বিয়ে হয়েছে
কালকে সারা রাত এরকম এখানকার মহিলারা গান করতে থাকেন বিয়ে বাড়িগুলোতে। যাই হোক, সকালে বেরিয়ে মুখ ধোয়া হয়নি, ব্রাশ করা হয়নি, কিছুই না। একটা দোকানে এসে ব্রাশ করে ওদের ওখানে মুখ টুক ধুয়ে চা খেয়ে আবার বেরিয়ে পড়ি। দেখি আজকে কত দূর হেঁটে চলে যাওয়া যায়। ইচ্ছা আছে। এখান থেকে শুনলাম আবার যে আমি এখনও ঝাড়খণ্ডের মধ্যে আছি। ঝাড়খণ্ড থেকে বিহার প্রায় 40 কিলোমিটার গেলে আমি বিহার ঢুকতে পারবো। তারপরে ওখান থেকে কতটা গেলে ইউপি ঢুকতে পারবো সেটাও জানা যাবে। এই যে এখান থেকে যাচ্ছি, এদিকটা জঙ্গল, পাহাড়, সামনে যেখানে যাব ওইখানেও একটা পাহাড়। কিছু দূর আসার পরে স্নান করে নিলাম এখানে, আর শৌচকর্ম যেটা করতে হয় রেগুলারই সেটাও সেরে নিলাম এখানেই। রাস্তায় পেট্রোল পাম্পগুলোর জন্য জলের অসুবিধা হয় না। একটা স্কুল দেখতে পেলাম, ইন্ডিয়ান অ্যানথেম স্কুল, প্রাইমারি স্কুল। একটা ছোট্ট গ্রাম, গোমাতারা সব এখানে। দূরে 3টে ছেলে স্কুলের দিকেই আসছে, তার মানে অনেক দূর থেকে হেঁটেই এদের স্কুলে আসতে হয়। स्कूल जा रहा है? कितना दूर से आ रहा है? पास में? फिर भी कितना दूर है? यही ये वाला गांव 1 किलोमीटर होगा। ও বলতে পারছে না, কিন্তু আমার আন্দাজে এই যদি স্কুল হয় আর ওই সামনে বাজার, ওই উঁচু জায়গার পরে গিয়ে গ্রাম, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা ওরা হেঁটে স্কুলে আসে। এটা একটা মহাবীর মন্দির, খুব সুন্দর মন্দির, কিন্তু তালা দেওয়া। টানা 5-6 কিলোমিটার আসার পরে একটা বাজার পাই, নগর বরদোত জায়গাটার নাম, নগর বরদোত। এখান থেকে সামনের দিকে যেতে হবে। আজকে 10-12 কিলোমিটার গিয়ে রেস্টের ব্যবস্থা করব। রোদ্দুর আজকে বেশি উঠে গেছে। এই যে একটা মন্দির, বটগাছের পাতাগুলো লাল, এখানে সবে হয়তো কচি পাতা বের হচ্ছে, ওই জন্য লাল। রাস্তায় যেতে যেতে একটা ল্যাব প্রজাতির প্রাণীর সাথে দেখা, খুব আদর করলো। এই যে করিয়াতপুর, এগিয়ে আসার পরে এটা করিয়াতপুর পার হচ্ছি। আর 1 কিলোমিটার মতন গিয়ে লোকেশনে দেখাচ্ছে একটা ধাবা আছে, লাইন হোটেল, যেগুলো একটু বিশ্রাম করা যায় সেখানে। রাস্তায় একটা মন্দির দেখতে পাই, হনুমানজির মন্দির। সেখানে দাঁড়িয়ে প্রণাম করি হনুমানজিকে। এখন প্রায় 9টা বাজে, খুব রোদ্দুর উঠে গেছে। চলেছি বৃন্দাবন দর্শন, কাশী বিশ্বনাথ দর্শন, কেদারনাথ দর্শন। ওয়াকফ বোর্ডের কারণে উড়িয়ে দেওয়া হয়েছিল এই বাস। একজনের কাছে জিজ্ঞাসা করায় সে বলল যে এই বাসটা পুড়িয়ে দেওয়া হয়েছিল ওয়াকফ বোর্ডের জন্য। দেখুন কি অবস্থা। অনেকদিন পর নাঙল চাষ দেখলাম গরু দিয়ে, বেশ ভালো লাগলো। এই জায়গাটা হচ্ছে বরহি ইন্ডিয়ান পেট্রোল পাম্প। এখানে স্নান করলাম, স্নান করে এর সামনেই একটা ধাবা আছে, মনীষ ধাবা। দুপুরবেলার ভোজন সেখানে হবে। আমি দেখাচ্ছি সেই ধাবাটা। এই দিকে যে রাস্তা, মেন রাস্তা, আর এই সোজা সেই ধাবা। রাস্তা পার হলাম, মনীষ ধাবা রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া করে এখানেই বিশ্রাম বিকাল 4টে অবধি। যেহেতু অনেক রোদ্দুর উঠে গেছে, এখন 10টা বাজে। আজকের খাবার এটা।
বিকেল 4টে বাজে, বেরিয়ে পড়লাম ধাবা থেকে। এই যে ধাবা, গাড়ি যেভাবে যায়। বিকেল 4:30 বাজে, আমি বড়হি হাসপাতাল পার করছি। এই হলো বড়হি বাজার, খুব বড় একটা বাজার। বাজার শুরু হয়েছে আরও 500 মিটারের ওদিক থেকে, শেষ হবে মনে হয় আরও 1 কিলোমিটার। খুব বড় একটা বাজার, সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল মনে হচ্ছে। বড়হিতে এসে সবথেকে বেশি ভালো লাগলো যেটা, আমি যে কলকাতার দিকে আছি, সামনের দিকে দিল্লি, এদিকে কোডরমা আর এদিকে হাজারিবাগ, কিন্তু সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে জয় শ্রীরামের পতাকা। আমাকে এখন ওই পারে যেতে হবে, তাই এটাকে বন্ধ করতে হবে। রাস্তা পার করে আবার হাঁটা শুরু। বিশাল বড় বাজার, বিশাল বড় বাজার। ওই দিকটা যতটা না ছিল, এদিকটা আরও বেশি দেখতে পাচ্ছি। যেহেতু একটা 4 রাস্তার বেশ বিশাল বড় মোড়, এবং 4ই রাস্তার দিকেই বাজার, দোকান। এখানে সব কিছুই অ্যাভেলেবেল। যদি কেউ কখনো গাড়ি বা মোটরসাইকেলে আসেন, এখানে অনেক রকম হোটেলও পেয়ে যাবেন কম পয়সায়। আমি দেখলাম কিছু জায়গায় বোর্ড আছে 400 টাকা থেকে 500 টাকার মধ্যে, 800 টাকার মধ্যে রুম পাওয়া যায়। আমার সেসবে কাজ নেই, আমি তো সোজা হেঁটে যাচ্ছি। যদি কারোর প্রয়োজন হয় তাই কথাগুলো বললাম। সবাই জানে যে বড়হি পার করে একটা টোল পাওয়া যায় সে দিল্লি রোডে যেতে, যারা যাতায়াত করে। এখানে রাস্তার পাশে অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে জল থেকে শুরু করে মোটামুটি চা, বিস্কুট, পথযাত্রীদের জন্য সেরকমই দোকান। এটা একটা নদী, নতুন ব্রিজ হচ্ছে। নদীটার নাম জানি না, আর এখানে তেমন কেউ নেই, জিজ্ঞাসাও করতে পারছি না। তবে বড়হি বাজার পার করে, টোল ট্যাক্স পার করে এই নদী দেখতে পাবেন। ফাঁকা জায়গা, বেশ মাঠ হয়েছে। এই যে এখানে ব্রিজের কাজ চলছে। আমি যে ব্রিজটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, খুবই নড়বড়ে, গাড়িগুলো যাচ্ছে, ব্রিজ পুরো জোরে জোরে দুলছিল। ব্রিজ ছেড়ে চলে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে। আজকে 7টা মতন বাজে। এখন কোথায় থাকবো সেই ব্যবস্থার খোঁজ করায় এখন চোখ চারিদিকে ঘুরছে। যদিও জানি ঠাকুর ঠিক যেখানে থাকার সেখানের ব্যবস্থা করেই রেখেছেন, তাই এগোলাম আবারও। এটা চোপড়া বাজার। চোপড়া বাজারে আমাকে একজন একটা জলের বোতল আর একটা বিস্কুটের প্যাকেট গিফট করেছে। এইখানটায় পাম্প, এদিকে একটা ধাবা দেখা যাচ্ছে। পেট্রোল পাম্প ছাড়িয়েও 2-3 কিলোমিটার চলে আসলাম, কিছুই পেলাম না চারিদিকে। এখনও সেরকম ব্যবস্থা হয়নি। এই জায়গাটা হচ্ছে জঙ্গলের মধ্যে থেকে গিয়ে একটু দূরে দেখলাম এখানে মিঠাইওয়ালা বলে একটা দোকান আছে, রেস্টুরেন্ট টাইপের, খুব বড়। ভাবলাম এখানে তো সম্ভব নয়, এগিয়ে যেতে থাকলাম। পিছনের দিকে তাকাতেই আবার চোখে পড়ে যে পাশেই মিঠাইওয়ালা যে ধাবা, সেই ধাবার পাশেই আর একটা ধাবা রয়েছে। এখানে মনে হয় থাকার ব্যবস্থা আছে। খুব আশা নিয়ে তাড়াহুড়ো করে ধাবার ভিতরে চলে গেলাম। এই যে সেই ধাবা। এটা একটা গুজরাটি ধাবা। রুটিগুলো বেশ মোটা মোটা ছিল, দই ছিল, কারি ছিল, ডাল ছিল, আর ঝিঙে আলুর তরকারি ছিল। খাওয়া দাওয়া করলাম, তখন রাত প্রায় 12টা বাজে। খাওয়া দাওয়ার পরে এই খাটিয়ায় আজকে ঘুমাতে হবে। আজকে এই পর্যন্তই। এইখানে বিছানা করব, তারপরে এখানেই শুয়ে পড়ব। উপরে ফ্যান আছে, অনেক দিন পরে ফ্যানের হাওয়া খাচ্ছি। যদিও এখানে একটু গরম আছে, কিন্তু
যেটা বলছি সেটা হচ্ছে, যারা ভিডিওতে এতক্ষণ সাথে ছিলেন, আমার সঙ্গ দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আর একবার বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও, সব জানাবেন। রাধে রাধে, জয় সুখহরি।